দেখুন, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি গভর্নমেন্ট আসার পরেই কিন্তু তারা ঘোষণা করেছে আয়ুষ্মান যে কার্ডটা আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তারা লঞ্চ করবে। এই আয়ুষ্মান কার্ডটা কি, কারা কারা এটার যোগ্য আর কারা কারা আয়ুষ্মান কার্ড পাবে না সেই নিয়েই এই ভিডিওটা। আয়ুষ্মান কার্ডটা হলো 5 লাখ টাকার একটা মেডিক্লেম, যেটা পরিবারের একজন কিন্তু পাবে বা পরিবারের সবাই মিলেও কিন্তু এই 5 লাখ টাকাটা অ্যাজ এ মেডিক্লেম হিসেবে ইউজ করতে পারবেন। তাদের যে এমপ্যানেলড হসপিটাল যেখানে আছে সেখানে কিন্তু এইটা ক্যাশলেস ট্রিটমেন্ট করা যাবে। মানে কেউ যদি অসুস্থ হয় আপনার ফ্যামিলির, এই কার্ডটা নিয়ে গেলে সেই হসপিটালে 5 লাখ টাকা পর্যন্ত কোনো ক্যাশ না দিয়েই আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। টোটাল 1929টার মতন মেডিকেল প্রসিডিওর আছে, সেখানে ডক্টরের প্রেসক্রিপশন থেকে শুরু করে যে সমস্ত প্যাথোলজিক্যাল রিপোর্ট আছে এই সমস্ত কিছু কিন্তু করা যাবে। টোটাল 1929টার মতন মেডিকেল প্রসিডিওর আপনি বিনা পয়সায় সেগুলো ট্রিটমেন্ট করতে পারবেন। 3 নম্বরটা হলো, এই আয়ুষ্মান কার্ডে কোনো একটা হসপিটালে ভর্তি হওয়ার আগের 3 দিন থেকে আর পরের মানে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরও 15 দিন পর্যন্ত যা যা খরচা হবে সেটাও কিন্তু এই আয়ুষ্মান কার্ড থেকে আপনি পাবেন। এবার কারা কারা আয়ুষ্মান কার্ডের যোগ্য, কারা কারা এটার জন্য এলিজেবল, আমি একটা এখানে করে রেখেছি সেটা দেখাচ্ছি। আয়ুষ্মান কার্ড কিন্তু শহরাঞ্চল আর গ্রামীণ এরিয়া দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই গ্রামীণ এরিয়ায় কারা কারা পাবে একটু শুনে রাখুন। গ্রামীণ এরিয়ায় যাদের শুধুমাত্র একটি কাঁচা ঘর, যাদের দেওয়াল যেটা আছে, চাল যেটা আছে সেটা হচ্ছে মাটির, তারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডের যোগ্য। সেকেন্ডটা হলো, পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে তারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডের আবেদনের যোগ্য। 3 নম্বর হলো, পরিবারের প্রধান যদি একজন মহিলা হন, সেখানে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি না থাকে, তারা কিন্তু সেই ফ্যামিলি কিন্তু আয়ুষ্মান কার্ডের অ্যাপ্লিকেশন করার যোগ্য। 4 নম্বর হলো, যারা SC ST আছে তারা এটা অ্যাপ্লাই করার যোগ্য। 5 নম্বর হলো, ভূমিহীন পরিবার যাদের আয়ের উৎস কায়িক শ্রম, তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্য। 6 নম্বর হলো, পরিবারের বিশেষ সক্ষম যদি কোনো ব্যক্তি থাকে আর সেই বিশেষভাবে সক্ষম লোককে বাড়িতে দেখার যদি কেউ না থাকে, সে কিন্তু এই আয়ুষ্মান কার্ডের যোগ্য। এটা হচ্ছে গ্রামের এরিয়ায়। এবার শহরাঞ্চলে কারা কারা আছে, শহরাঞ্চলে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন শহরাঞ্চলে যারা দোকানে কাজ করে, যারা প্লাম্বার, যারা মিস্ত্রি কাজ করে, বা যারা অটো ড্রাইভার, খালাসি, ঠিক আছে, এরকম ব্যক্তিরা কিন্তু, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, 14 না 15 রকম আছে, তারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডের যোগ্য। ঠিক আছে, যারা বাড়িতে কাজ করে, যারা রিক্সা চালায়, তারা কিন্তু আয়ুষ্মান কার্ডের যোগ্য। আচ্ছা, 70 বছর বয়সের ওপরে আপনার বাড়িতে যারা সিনিয়র সিটিজেন আছে তারা কিন্তু সবাই আয়ুষ্মান কার্ডের যোগ্য, তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন, তারা কিন্তু যোগ্য। ঠিক আছে, এইবার কে কে এই সুবিধা পাবেন না, কে কে পাবে না, যাদের নিজস্ব পাকা বাড়ি আছে তারা কিন্তু আয়ুষ্মান কার্ড পাবেন না। 2 নম্বর হলো, যাদের বাড়িতে 2 হুইলার, 3 হুইলার বা 4 হুইলার আছে তারা কিন্তু আয়ুষ্মান কার্ড পাবে না। সরকারি চাকরিজীবী বা মাসে যাদের ইনকাম 10,000 টাকার বেশি তারা কিন্তু আয়ুষ্মান কার্ড পাবেন না। যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট 50,000 টাকার উপরে তারাও কিন্তু আয়ুষ্মান কার্ড পাবেন না। আর যারা ইনকাম ট্যাক্স দেন তারাও কিন্তু আয়ুষ্মান কার্ড পাবেন না। মোটা এটাই হলো আয়ুষ্মান কার্ড। এতে কিন্তু আমাদের বেঙ্গলের অনেক লোক বহুভাবে উপকৃত হবে। পরে আমি দেখাবো, এটা অ্যাপ্লিকেবল হয়ে যাওয়ার পর আমি দেখাবো কিভাবে আপনি আপনার আয়ুষ্মান কার্ডটা ফোন থেকে ডাউনলোড করবেন। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।